নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার প্রেম ওয়ার্ল্ড। আবার নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আজকে হচ্ছে নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, যেটা আমাদের সবার জন্য সেই দিন। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ 2025। তো সেই দিন হঠাৎ আমাদের একটা প্ল্যান হলো, আমরা 3 জন মিলে দুটো বাইকে। তো আজকে যাচ্ছি আমরা রায়মাটাং। এই যে রায়মাটাং, এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। ওখানকার সেই বস্তি, সেই চা বাগান, সেই সব কিছু মিলেই সেই রায়মাটাং। তো আজকের আমাদের উদ্দেশ্য এটাই। তো কুচবিহার থেকে আমি রওনা দিচ্ছি, আমি কুচবিহারেই থাকি। তো আমার কুচবিহার থেকে আমি রওনা দিলাম। তো সেই কুচবিহার থেকে রায়মাটাংয়ের অ্যাপ্রক্স 70 কিলোমিটার, এবং এর থেকে একটু 1-2 কিলোমিটার এদিক সেদিক হতে পারে, কিন্তু আমাদের গুগল ম্যাপে 70 কিলোমিটারই দেখায়। তো 70 কিলোমিটার আমাদের কুচবিহার টাউন থেকে। তো আমি সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। দেখি, আমি আজকে যাচ্ছি খাগড়াবাড়ি থেকে, মানে কুচবিহারের খাগড়াবাড়ি যে চৌপতি, সেই খাগড়াবাড়ি চৌপতি থেকে রওনা দিয়েছি। খাগড়াবাড়ি চৌপতি থেকে সোজা যেটা পুন্ডিবাড়ি রাস্তা গেল, আমি পুন্ডিবাড়ি হয়ে যাব। দুটো রাস্তা আছে। খাগড়াবাড়ি চৌপতি থেকে ওই আলিপুরদুয়ার রোডটাও ধরতে পারেন আপনারা, আলিপুরদুয়ার হয়ে রাজাভাতখাওয়া হয়ে কালচিনি, সেই কালচিনি থেকে আবার আপনার যেতে পারেন। তো আমি আজকে যাচ্ছি অন্য রাস্তায়, মানে এটা হচ্ছে পুন্ডিবাড়ি দিয়ে সোনাপুর থেকে সেই চিলাপাতা ফরেস্টের ঠিক সাইড দিয়ে। আমি আপনাদের অবশ্যই ডিটেলস দেখিয়ে দেবো। সেই চিলাপাতা ফরেস্টের সাইড দিয়ে একটা রাস্তা আছে, যেটা ওই ম্যান্দাবাড়ি জঙ্গল ক্যাম্পের ঠিক সাইড, ওই রাস্তাটাই। ওই দিক দিয়ে সোজা আমি নিমতি মেন রোডটায় উঠবো, সেই হাসিমারা রোডটায়, ওই যেটা কিনা ওই মেন রোড 31, যেটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। তো সেই রাস্তায় উঠবো। ওঠার পর ওখান থেকে আমি আবার কালচিনির রাস্তাটা ধরবো, মানে ওখান থেকে শর্টকাট ফরেস্টের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে সোজা কালচিনি। আমি ওই দিক দিয়ে উঠে নিমতি হয়ে কালচিনি থেকে তারপর আমাকে আবার সেই সেম রাস্তা আলিপুর দিয়ে রাজাভাতখাওয়া ঘুরে এসেও আপনাকে কালচিনি আসতে হবে। আমি এদিক দিয়েও গেলেও ঘুরে ফিরে কালচিনি যেতে হবে। তো কালচিনি সেই আপনাদের ওটা ব্লক, কালচিনি ব্লক আলিপুরদুয়ারের একটা। তো সেই কালচিনি হয়েই আমাকে যেতে হবে। তো চলুন আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো। আগে এখানে এটা আমাদের পুন্ডিবাড়ি রাস্তা, এটা মেন রোড, শিলিগুড়ি রোড বলে। খাগড়াবাড়ি থেকে এটা পুন্ডিবাড়ি। আমার পেছন সাইড যেটা আমি আসলাম, সেই রাস্তায় সোজা গেলে আসাম টু যেটা শিলিগুড়ি যায়, এটাই সেই রোড। তো চলুন আমি আপনাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি। এত দূরের রাস্তা আমি আপনাদের পুরো ডিটেলস দেখাবো না, মানে আমি পয়েন্টগুলো দেখিয়ে দেবো, যে পোস্টগুলো আপনাদের, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন আমি যতটা পারি হেল্প করি। তাহলে সবার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং চলুন আজকের এই বছরের প্রথম দিনের জার্নি, কুচবিহার টু রায়মাটাং, কুচবিহার টু রায়মাটাং। তো লেটস গো। এটা হচ্ছে রাজারহাট। তো রাজারহাট এটাই, এই মোড় থেকে ডান দিকে গেলে মধুপুর, সোজা রাজারহাট বাজার চলে গেল সোজা। আমি দেখাচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে রাজারহাট, সেই রাজারহাট, এটা কুচবিহার ডিস্ট্রিক্টের। এটা সোজা বাজার, আর এই আমাদের মেন রোড। সেই মেন রোডে সোজা পুন্ডিবাড়ি, মধুপুর, সেই মধুপুর হয়ে তারপর পুন্ডিবাড়ি, এই রোড। আমি পুন্ডিবাড়ি বাজার ক্রস করে সোনাপুর, যেটা পাতলা খাওয়ার পরে সোনাপুর, সেই সোনাপুর থেকে আমাদের মথুরা বাগান টি এস্টেটের রাস্তা ধরতে হবে, যেটা কিনা সোজা চিলাপাতা ফরেস্ট যায়। তো সেই রাস্তা দিয়ে আমাদের সোজা, আমি পুরো ডিটেলস দিচ্ছি। চলুন, এরপরে দেখা হবে আবার মথুরা বাগান না পুন্ডিবাড়ি। চলো, পুন্ডিবাড়ি এখান থেকে 7 কিলোমিটার। চলুন। তো বন্ধুরা, এটা মধুপুর মোড়, দেখুন এখানে নেম প্লেট আছে। তো এই মধুপুর মোড়, আর এই বাদিকেই চলে গেল মধুপুরের সেই শঙ্করদেবের মন্দির, আশ্রম। আর এটা সেই মেন হাইওয়ে। এই যে আমার সামনে যে দুজন বাইক নিয়ে গেল, এরাই হচ্ছে আমার সাথে যাচ্ছে। এই আমার 2 বন্ধু, ওরাই 2 জন, আর আমি আমার বাইকে আমি একাই, আর এরা 2 জন। চলুন।
লালা না খালি গরম করে দিয়ে গাইছে নে খেলে তো গাইজ আমি 505 টাকার তেল ভরে নিলাম। আগে থেকে আমার ট্যাঙ্কিতে তেল ছিল, তবু আমি 500 টাকার তেল ভরলাম। কারণ কি দূরের রাস্তা বলা যায় না, যদি কোনো সময় ওই সব জঙ্গল রাস্তাতে যদি অসুবিধা হয়ে যায় তখন তেল কোথায় পাবো, তাই তেল ভরে নিলাম। তো এটা মধুপুর পার করে পুন্ডিবাড়ির ঠিক একটু আগেই এই পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প, সেখানেই পেট্রোল ভরলাম, তারপর রওনা দিলাম। চলুন। তো আমি পুন্ডিবাড়িতে এন্ট্রি করে নিলাম, এই এন্ট্রি করে নেব এখন। এই পুন্ডিবাড়ির এখান থেকে বাঁ দিকে ঘোকসাডাঙ্গার রাস্তা যায়, এটা ঘোকসাডাঙ্গা হয়ে ফালাকাটাও আপনারা যেতে পারেন। তো সেই বাঁ দিকে আমি দেখাচ্ছি এখনই। আর আমার ডান দিকে হচ্ছে এটা কৃষি বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে শিলিগুড়ি 133 কিলোমিটার, সোনাপুর আছে দেখে, যাই হোক। তো এই বাঁ দিকের যে রাস্তাটা গেল লেফট সাইডে, তো লেফট সাইডের রাস্তাটা হচ্ছে সোজা শিলিগুড়ি যাওয়া যায়, মানে ঘোকসাডাঙ্গা, ফালাকাটা, তারপরে ওই বীরপাড়া এসব যায় কিন্তু এই বাঁ দিকের রাস্তা। আপনি আবার ফালাকাটা, ঘোকসাডাঙ্গা, ফালাকাটা, বীরপাড়া যেতে পারবেন। আপনি সোনাপুর থেকেও একটা রাস্তা যায় বাঁ দিকে, যেটা দিয়ে যেতে পারবেন। তো যাই হোক, এটি সেই রাস্তা। আর এই যে এটা হচ্ছে পুন্ডিবাড়ির মেন বাজার এবং মেন রোড এটাও। এই রোড দিয়ে আপনি সোজা সোনাপুর যাবেন। তো এই রাস্তাতেই সোজা আপনি সোনাপুর। তো চলুন, মেন পুন্ডিবাড়ি বাজার তো আপনি বুঝেই গেলেন, কারণ সামনে সোনাপুরটা দেখিয়ে তারপর সোনাপুর থেকে আমি নতুন রাস্তা যেটা, সেটা আমাকে দেখিয়ে দেবো। চলুন। বাজার এরিয়া, ট্রাফিক অনেক। পুন্ডিবাড়ি থেকে সোনাপুর যাওয়ার পথে এই একটা ছোট্ট রেলওয়ে ওভারব্রিজ পাওয়া যায়, নিচ দিয়ে রেল লাইন, উপর দিয়ে আপনার গাড়ি যায়। একটা সময় এটা ছিল না, প্রায় অনেক বছর, সেটা অনেক আগের কথা। যাই হোক, এটা পার করলেই পাতলা খাওয়া এবং তারপরেই সোনাপুর। পাতলা খাওয়া সেই বাজার পার করলেই সোনাপুর চৌপতি। এই যে তো এটা হচ্ছে পাতলা খাওয়া এরিয়া। পাতলা খাওয়াতে একটা পাতলা খাওয়া ফরেস্ট আছে, যেটা কিনা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল। আপনি সেই ফরেস্টটাও আমি দেখিয়ে দেবো। রাস্তার পাশেই সেই ফরেস্ট রেঞ্জ অফিস এবং সেই সামনেই সোনাপুর এখান থেকে 5 কিলোমিটার, বেশি না, 5 কিলোমিটার। সোনাপুর চৌপতি বলে, চৌপতি। ওখানে সোনাপুর চৌপতি থেকে আলিপুর যাওয়া যায়, ফালাকাটা যাওয়া যায়, মাদারিহাট যাওয়া যায়, হাসিমারা, কোচবিহার, এরকম। তো যাই হোক, সেই চৌপতি এটা। কেন কি, তো চলুন, আমি 5 কিলোমিটার দূরেই তো, সামনেই তো দেখাচ্ছি। তো এটা হলো পাতলাখাওয়া ফরেস্ট এরিয়া। এই স্টার্ট হবে এখনই ফরেস্ট। আর আমার আগের ব্লকে পাতলাখাওয়া ফরেস্ট বলে একটা ব্লগ আছে, ছোট্ট একটা ব্লগ বানানো আছে, যেটা পাতলাখাওয়া ফরেস্টকে নিয়েই আর কি। তো আপনারা চাইলে দেখতে পারেন পাতলাখাওয়া ফরেস্ট। তো এই হচ্ছে ফরেস্ট। এই পাতলাখাওয়া ফরেস্টের সাথেই
আমাদের রসমতি, যেটা কুচবিহার ডিস্ট্রিক্টের রসমতি ফরেস্ট এবং রসমতির সাথে জলদাপাড়া ফরেস্ট, মানে সব কিছু লিঙ্ক আছে এই রাস্তা দিয়ে। মাঝখানে শুধু একটা নদী, তোরসা নদী, সেই তোরসা নদীর এপার ওপার ফরেস্টের সাথে ফরেস্টের একটা যোগাযোগ। তো এই ফরেস্টটাও আমাদের সরকারি কোনো বিষয় নয়, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই ফরেস্ট ডিপার্টমেন্ট আন্ডার। আমি রেঞ্জ অফিস দেখাবো আপনাকে। এই হচ্ছে পাতলাখাওয়া ফরেস্ট। পাতলাখাওয়া ফরেস্টে বেসিক্যালি কী পাওয়া যায় বলতে গেলে, মানে এখানে দেখতে পাওয়া যায় বানর তো সব ফরেস্টেই থাকে স্বাভাবিক, তাছাড়া বড় মুরগি আছে, তারপরে হচ্ছে বন শুয়োর আছে এখানে যেটা দেখা যায়, আর চিতা কিছু কিছু দেখা যায়, আর তাছাড়া বেশি ভয়ানক কিছু দেখা যায় না। হাতি ঠাতি সাইডে সেরকম বেরোয় না, ওই সোনাপুরের ওই সাইডটাতে বেরোয়, মথুরা বাগানের ওই সাইডটা, এই সাইডের সাথে হাতি আসে না। এখানে বন শুয়োর আর মাঝে মধ্যে দেখা যায়, স্থানীয় লোকেদের কথা। তাছাড়া এখানে ফরেস্টে সেরকম কিছু পাওয়া যায় না সবসময়। এখানে সাধারণ লোকেরা তো, গ্রামবাসীরা সবাই তো যায় কাঠ কুড়োতে, তাদের মুখ থেকেই আমি এর আগে শুনেছিলাম, তো সেটাই বললাম। এর থেকে বেশি তারা কেউ চোখে কিছু পড়েনি। বললাম সোনাপুর, এটা সোনাপুর চৌপতি। এই চৌপতি থেকে ডান দিকে সোজা বীরপাড়া বলতে গেলে এটা আলিপুরদুয়ার বীরপাড়া চৌপতি। সেই ডান দিক দিয়ে সোজা বীরপাড়া হয়ে আলিপুরদুয়ার হয়ে শামুকতলা যান বা আলিপুর টাউনে ঢুকলেন। আর এই সাইড দিয়ে এই রাস্তায় সোজা গেলে পরে ফালাকাটা, মানে আমার সোজাসুজি। আর আমি যাব এখন এই সাইডটায়, এটা কিনা, এটা কিন্তু সোনাপুর চৌপতি থেকে এটা মথুরা বাগানের রাস্তা, মথুরা বাগান টি এস্টেট। তো ফাইনালি আমরা মথুরা বাগান চলে এলাম, মথুরা বাগান টি এস্টেট এরিয়া। এটা হচ্ছে মথুরা বাগান টি এস্টেট। দেখুন সোনাপুর চৌপতি থেকে এই একই রাস্তায় সোজা মথুরা বাগান চা বাগান। তো মথুরা চা বাগান এটা, এই রাস্তায় সোজা গেলে চিলাপাতা ফরেস্ট যাওয়া যায়। তো সেই চিলাপাতা ফরেস্টে বাঁ দিকে ঢুকতে হবে এবং আমি যাব ডান দিকে মালঙ্গি, সরি ম্যান্দাবাড়ি জঙ্গল ক্যাম্পের রাস্তাটায়। আমি দেখিয়ে দেবো যেখানে চিলাপাতা রিসোর্ট আছে সেই সব সাইডটাতেই আর কি আমি রাস্তাটা যাব ডান দিকে। আর বাঁ দিক দিয়ে গেলে চিলাপাতা ফরেস্ট হয়ে গুরুদুয়ারা মিনস হচ্ছে নিউ হাসিমারা, যেটা সেই গুরুদুয়ারা এয়ারফোর্সের গেট, ওই জায়গাটায় উঠবে চিলাপাতা ফরেস্ট পার করে। কিন্তু আমি চিলাপাতা ফরেস্ট পার করব না, আমি রাইট সাইড দিয়ে যাব। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে পুরো ডিটেলস। এটা হচ্ছে সেই চিলাপাতা ফরেস্ট থেকে, চিলাপাতা ফরেস্টের ঠিক রিসোর্ট সাইডটায়, যেটা কিনা এদিকে মনের মানুষ যে পিকনিক স্পট আছে সেই রাস্তাটায়। আপনি মথুরা বাগান থেকে যদি চিলাপাতা ফরেস্টের দিকে আসেন, তাতে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো এটা ডান দিকের রাস্তাটা মনের মানুষ পিকনিক স্পট, এবং এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে বস্তি আছে কিছু স্থানীয় লোকেদের। সেই বস্তির মাঝখান দিয়ে আপনাদের কিন্তু একটা মেন রোডে উঠবে, সেই মেন রোড দিয়ে আমি কিন্তু আজকে যাব। সেই মেন রোডটা মানে নিমতি, সেই মেন রোড মানে ন্যাশনাল হাইওয়ে 31, এটা হচ্ছে 31 নম্বর জাতীয় সড়কে উঠবো এই রাস্তা দিয়ে। আজকে দেখুন 1 জানুয়ারি বলে আজকে সব জায়গায় ভিড়, এবং প্রত্যেকটা জায়গাতেই এই পিকনিক এরিয়া দেখুন, প্রত্যেকটা জায়গাতে খুব ভিড় এবং লোকজনের।
এই চিলাপাতা ফরেস্ট আমাদের জলদাপাড়া যে ন্যাশনাল ইসে আছে, জাতীয় উদ্যান, মানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো সেই জলদাপাড়া ফরেস্টের আন্ডারেই হচ্ছে আমাদের এই চিলাপাতা ফরেস্ট এসব। দেখুন কত লোকজন পিকনিকের জন্য এদিকে এসছে। বেসিক্যালি এই জায়গাটা এমনিতে ফাঁকা থাকে অন্য মরশুমে, পিকনিক মরশুমে এখানে ভিড়। এটা মনের মানুষ হোমস্টে, এটা নতুন করে বানিয়েছে এবং ওখানেও আরেকটা আছে। তো এখানে অনেকগুলোই ছোট ছোট রিসোর্ট এবং হোমস্টে আছে, ছোটো মোটো অনেক। এগুলো সব নতুন হয়েছে, প্রায় 1 বছর আগে এসব ছিল না, এটা সব নতুন। আর রাস্তার এই সাইডে কারেন্টের তার, যাতে হাতি মানে লোকালয়ে না আসতে পারে। এগুলো সবই শাল গাছ। এটা মেন্দাবাড়ি, এটা মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়েছে। এখানে কিছু কিছু রিসোর্ট আছে, যেরকম করে মন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প আছে, সব হচ্ছে পিকনিক মরশুমে ঘুরতে আসার জায়গা। তো এটাও একটা টাইম। ওই সাইড থেকে এই সাইডে, মানে চিলাপাতা ফরেস্টের এই সাইডটাতে, নদীর এই পাড়টা মেন্দাবাড়ি, নদীর ওই পাড়টা চিলাপাতা মথুরা বাগান, মথুরা এবং চিলাপাতা মনের মাসুন রিসোর্ট এইসব। তো এগুলো সবটাই হচ্ছে কালচিনি ব্লগের আন্ডারে। এই কালচিনি ব্লগের আন্ডারে এইসব মেন্দাবাড়ি বলুন বা যে ওটাই বলুন, ছোটো ছোটো গ্রামগুলো। এখানে ছোটো ছোটো রিসোর্ট আছে, দেখুন এসব রিসোর্টের গেট। এই দিকটাতে একটা নদী আছে। আর এটা হচ্ছে আমাদের স্থানীয় লোকেদের একটা বস্তি। এখানে এরা এই বস্তিটা পার করি আমাদের মেন রোড, এবং সেই মেন রোড দিয়ে যাব। তো আর এই রাস্তাটার কতটা ভালো ডিটেলসে দেখাচ্ছি না, আমি ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, নইলে এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো মেন জায়গাটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি দেখানোর। তো চলুন আমি ওটাই দেখাই। তো ফাইনালি আমি মেন রোডে পৌঁছে গেলাম। এই মেন রোড থেকে আমাকে এখন ডান দিকে যেতে হবে, ঠিক আছে? ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে আমাকে এদিকে গেল সোজা হাসিমারা, এদিকে গেল আলিপুরদুয়ার। তো আলিপুরের দিকে আমাকে এখন যেতে হচ্ছে। এখান থেকে আলিপুরের দিকে যেতে গেলে আমাকে এখানে সামনে কিছু দূর যাওয়ার পর নিমতি বলে একটা চৌপতি পাওয়া যাবে। সেই নিমতি থেকে আমাকে লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে গিয়ে সোজা আমি সেই কালচিনি, ঠিক আছে? তো আমি এদিক দিয়ে আসলাম। তো যদি আমি আলিপুর দিয়ে ঘুরে আসতাম তাহলে ওই দিক দিয়ে এসে আমাকে নিমতি হতে হতো, নিমতি হয়ে তারপরে এদিক দিয়ে দেখতে হতো। অথবা আরেকটা রাস্তা ছিল আলিপুর দিয়ে রাজা ভাতখাওয়া হয়ে, দুটো, এটা মেন রোডের সাইড। তো আমি এদিক দিয়ে আসলাম আজকে, সোনাপুর পুন্ডিবাড়ি সোনাপুর হয়ে আসলাম বলে আমাকে এই সাইড দিয়ে যেতে হবে। তো
এই মেন রোড দিয়ে ব্রিজ নদী আছে, নদী পার করে সেই নিমতি ঝোড়া যেটা বলে আর কি, নিমতি সেই। আর এই রাস্তা সোজা আলিপুরদুয়ার। অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারটাকে মেন টাউনটার রাইট সাইডে থেকে গেল, সোজা চলে যাবে এটা গোসাইগাঁও হয়ে কুমারগ্রামের রাস্তা। এটা সোজা গুয়াহাটি যায় এই রাস্তায়, সেই ন্যাশনাল হাইওয়ে। চলুন, এটা কিন্তু তোরসা নদী, এটা অন্য কোনো নদী না, এটা তোরসা নদী। তো আমি এখন নিমতি চলে এসেছি, এই সামনের চৌপতিটাই নিমতি চৌপতি। এখান থেকে এই নিমতি থেকে আলিপুরদুয়ার দেখুন, এখান থেকে কালচিনি 11 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে কালচিনি 11 কিলোমিটার, এখান থেকে আলিপুরদুয়ার 23 কিলোমিটার নিমতি থেকে। আর হচ্ছে নিমতি চৌপতি। আর ডান দিকে নিমতি চৌপতিতে আমি যেখান থেকে লেফট সাইডে গেলাম, আর উল্টা সাইডের রাস্তাটা গেল পাটকাপাড়া বলে একটা ছোট্ট গ্রাম আছে। এটা হচ্ছে নিমতি ঝোড়া থেকে সোজা কালচিনি রোড, এখান থেকে 11 কিলোমিটার গেলেই কালচিনি। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। এখান থেকে সেই কালচিনি মোড় এই 4 কিলোমিটার, তো বেশি দূর না। আবার কালচিনি থেকে রায়মাটাং। দেখুন রাস্তাটা, এখন ঠান্ডার সিজন বলে চারপাশটা শুধু সাদা সাদা, সম্পূর্ণটাই সব জঙ্গল ঝাড় সব কিছু হলুদ হয়ে গেছে। এটাই বর্ষার সিজন হলে সব থেকে সবুজ সবুজ থাকতো। এই টাইমে গাছপালার পাতা টাতা সব মরে যায়। এটা নিমতি থেকে স্টার্ট করলাম কালচিনির উদ্দেশ্যে, তো সেই রাস্তাটার সমাপ্তি এখানেই হলো, এই সামনে হয়ে যাবে আর কি। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়, একটা বাঁ দিকে যায়, একটা ডান দিকে যায়। একটা বাঁ দিকে, একটা ডান দিক। তো বাঁ দিকে হচ্ছে হ্যামিল্টনগঞ্জ বাজার দিয়ে সোজা ওল্ড হাসিপাড়া হয়ে জয়গা যেতে পারেন, এই রাস্তা। আর ডান দিকে কালচিনি চৌপতি হয়ে রাজা ভাত খাওয়া। তো আমি যাব এখন ডান দিকে, যেহেতু আমাদের কালচিনি চৌপতি যেতে হবে। তো এখন আমি এটা ডান দিকের রাস্তাটা ধরলাম, এখন এই রাস্তাতে আমাকে যেতে হবে। আর এই রাস্তায় কিছুটা গেলেই আমাদের সেই কালচিনি মানে মোড়, সেই কালচিনির রেলগেটটা পাওয়া যাবে। আর এই রাস্তাতেই সোজা যদি আপনি যান, মানে আমার তো পেছন সাইডে হ্যামিল্টনগঞ্জ বাজার থাকলো, আর এই রাস্তায় সোজা গেলে পরে আমার সেই রাজা ভাত খাওয়া এবং ডিমা নদীর সেই ব্রিজ, মানে ডিমা ব্রিজ, তারপরে দিক দিয়ে রাজা ভাত খাওয়া সেই গেট, বক্সার সেই জঙ্গল, সেই বক্সার এন্ট্রি গেটটা। অ্যাকচুয়ালি এই রাস্তাতেই ওই ডিমা নদী পার করেই আপনার ওই বক্সা জয়ন্তী যাওয়ার রাস্তা এবং আপনার লেপচাখা এসব যাওয়ার রাস্তা এই সামনেই। তবে এখান থেকে কালচিনির যদি যান, মানে কালচিনির এই যে সামনে মোড়, কালচিনি মোড় থেকে লেফট সাইডে গেলেই আপনার রায়মাটাং, চিপচিপি, তুত্তুরি বাজার, তুত্তুরি গার্ডেন এসবের সব পিকনিক স্পটগুলোই কিন্তু লেফট সাইডে, মানে কালচিনি সেই রেলগেটটা ক্রস করে যেতে হবে। আর সোজা কিন্তু আপনার ওই রাজা ভাত খাওয়া। তো এটি হচ্ছে সেই রাস্তা। তো চলুন আমি সামনে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সামনে কালচিনির যে মোড় আছে, সেই মোড় থেকে কোন দিকটায় যেতে হবে। তো এটা কালচিনির বাঁদিকে রেলগেট, রেল লাইন, এবং ডান দিকটায় কালচিনির দু একটা দোকানপাট। এই সামনেই চলে আসলাম মোড়। এই হচ্ছে কালচিনি মোড়, এদিকে রাজা ভাত খাওয়া, এটা রেলগেট,
আর এই রেল গেট পার করলেই আমাদের রায়মাটাংয়ের উদ্দেশ্য এই রাস্তাতে। এটা কালচিনি মার্কেট। তো কালচিনি থেকে এই রাস্তায় সোজা রায়মাটাং। রাস্তাটা হচ্ছে ঠিক এরকমটাই, দেখুন দুই সাইডে চা বাগান, মাঝখানে এরকম। এই হচ্ছে তার রোড ভিউ। আমাদের এই রাস্তাটা চুয়াপাড়া ক্রস করতে হবে, মানে মেচপাড়া থেকে চুয়াপাড়া। চুয়াপাড়ার পর হচ্ছে আমাদের কিছু আঁকা বাঁকা রাস্তা আছে ভিতরের দিকে। এই রোড থেকে কিছু রাইট সাইডে আমাদের, এটা চুয়াপাড়া টি গার্ডেন, এটা টোটালটাই চুয়াপাড়া টি গার্ডেন। তো এই জায়গা থেকে একটু রাইট সাইডে গলি আছে, সেই গলি দিয়েই আঁকা বাঁকা বস্তির মাঝখান দিয়ে আমাদের সেই রায়মাটাং যেতে হবে। আর সেই রায়মাটাং হচ্ছে একটা পিকনিক স্পট। অ্যাকচুয়ালি স্থানীয় লোকেরা বললো যে এটা বন্ধ হয়ে গেছে এখন ফরেস্টের ইসের জন্য। দেখি, চেষ্টা করছি যতটুকু সম্ভব। অনেকে তো বললো যে এখন এখানকার রেঞ্জ অফিসের এটাকে বন্ধ করে দিয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট যেতে দেয় না। তো যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি, যেহেতু এর উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকেই। তো ওই রায়মাটাং নদী, রায়মাটাংয়ের ওখানে কালজানি নদীর রায়মাটাং সেই স্পট। স্থানীয়রা অনেক সময় রায়মাটাং নদীও বলে থাকে। তো যাই হোক, সেই রায়মাটাং জায়গা। চলুন আমি দেখাচ্ছি। এটা টি স্টেট ফ্যাক্টরি, চা পাতার ফ্যাক্টরি আর কি। মানে এটা হচ্ছে এখানে চা পাতা থেকে, এটা এই যে চুয়াপাড়া টি গার্ডেন এরিয়ার মধ্যে চুয়াপাতা ফ্যাক্টরি।
চুয়াপাড়া থেকে রাইট সাইডে আমরা একটা রাস্তা নিয়ে নিলাম, এটাই হচ্ছে সেই রাস্তা মেন রোড থেকে ডান দিকে। আর সেটা হচ্ছে চা পাতা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা যায় সোজা। এখান থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে আপনার রায়মাটাং পিকনিক স্পট। এখন এখান থেকেই আমরা যাচ্ছি। আজ থেকে অনেক বছর আগে আমি রায়মাটাং এসেছিলাম, প্রায় বহুবার এসেছি। বহু বলতে গেলে তাও বহু নয়, 3বার এসেছিলাম। একবার গাড়িতে, 2বার বাইক নিয়ে। তো এটা আমার অনেক দিন পরে আসা রায়মাটাং, তাই আমার এখানকার পরিবেশটা একটু চেঞ্জ। স্বাভাবিক, সময়ের সাথে সাথে একটু রাস্তাঘাট একটু চেঞ্জ হয়। রাস্তা ওটাই থাকে, রাস্তার কন্ডিশনটা চেঞ্জ হয়। তো এখন এরকম, আগে এরকমটা ছিল না, একটু মাটির রাস্তা ছিল এই জায়গাটা। পরবর্তীতে যে এখন এরকম করেছে, পাথর ফেলে রাস্তাটা করেছে। আগে এটা মাটির, এমনি মাটি, সাধারণ এখানকার যে চা বাগানের মাটি, সেই মাটির রাস্তাই ছিল। স্থানীয় লোকেরা এদিক দিয়ে যাতায়াত করে, এতটা চওড়া ছিল না। তো এটা হচ্ছে পানা বিট বক্সা টাইগার রিজার্ভ। তো ফাইনালি রায়মাটাংয়ের কাছাকাছি চলে এসেছি। রায়মাটাং পিকনিক স্পট, এটা হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প। বাঁদিকে বিএসএফ ক্যাম্প, এসএসবি ক্যাম্প।
এখন দেখা যাক এখানে ঢুকতে দেয় কি না ফরেস্ট ডিপার্টমেন্ট। इधर अलाउ नहीं होगा। पिकनिक स्पॉट चलो पिकनिक स्पॉटটা नहीं नहीं वो सब बंद हो गया। तो रायमाटक में पिकनिक नहीं हो रहा है, तो ऐसे घूमने घूमने कोई अलाउ नहीं। हम लोग तो ज़्यादातर नहीं रुकेंगे, ऐसे ही बाइक में राइड करके चला आएंगे। किसी को नहीं जाना। किसी को नहीं जाते। बहुत दूर से आए। তো চেকপোস্ট থেকে ডান দিকের রাস্তাটা ধরলাম আমি, কেন কি চেকপোস্ট ক্রস করে যেতে দিচ্ছে না রায়মাটাঙে। এখন কিছুক্ষণ স্থানীয় লোকেদের সাথে কথা বলে নতুন একটা রাস্তার আবিষ্কার করলাম। ওদেরকে বললাম যে কোনো শর্টকাট রাস্তা বা অন্য কোনো রাস্তা আছে কিনা যেটা কিনা রায়মাটাং যাওয়া যায়, কিন্তু বললো যে এটাই তো মেন রাস্তা, তবে একটা রাস্তা আছে যেটা ঘুরে ফিরে যেতে হবে, একটুখানি লং, অনেকটা ঘুরে যেতে হতে পারে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাও যদি দিতে নদী অবধি যাওয়া যেতে পারে। তো পরে এই রাস্তাটা আমি দেখলাম, এটা বস্তির ভেতর দিয়ে একটা রাস্তা। তো চলুন এই রাস্তা দিয়ে আমি আপনাদের নিয়ে যাই। আমিও জানি না এই রাস্তাটা কোথায় যায়, কোথায় যায় সেটা শুনলাম, কিন্তু নতুন রাস্তা। বাহ, কি সুন্দর সুপারি বাগান, সারি সারি। অনেকগুলো পিকনিক স্পট আছে এদিকে, সবগুলোই বন্ধ। এখন ঘোরার জায়গা খুবই কম। এই নদী দিয়ে আমাদেরকে যেতে হবে এখন। নদী পথেই আমাদের রায়মাটাং যেতে হবে। ঠিক আছে। तो इधर का एक रास्ता है जो जंगल के उधर से जाना पड़ता है। ये कोई रास्ता ही नहीं है, मतलब ये खड़ाई उतराई रास्ता है।
तो हम थोड़ा सा घूम के आए और ये वाला रास्ता पकड़े क्योंकि चेक पोस्ट के इधर तो थोड़ा सा वो करके आना पड़ा তো সরি কিছুটা আমাকে এইভাবে আসতে হলো সাইড থেকে মানে চেকপোস্টটাকে মানে ক্রস যেহেতু করতে দিচ্ছিল না এই জন্য চেকপোস্টটাকে আমরা একটু ঘুরে নিয়ে ক্রস করে এই রায়মাটাঙ্গের ডিপোর এই দিকটায় আসতেছি কিচ্ছু করার নেই তো তো এই হচ্ছে রায়মাটাঙ্গের সেই নদী কালজানি নদী আর এই নদী ক্রমাগত নদী শালা কি রাস্তা রে बहुत बड़ा অনেক বড় নদীটা দেখুন এদিকটাই সামনে পাহাড়টা তবে ওয়েদার আজকে পুরোটাই মানে পুরো ড্যাম যার জন্য দেখুন পাহাড়টাও ঠিক ভালো বোঝা যায় না ধোয়া 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 সম্পূর্ণটাই এখান থেকে একটুখানি আপ আছে উপরের দিকে উঠতে হবে উপরেরটাই হচ্ছে রায়মাটাং ডিপো সেই রায়মাটাং ওখানেই আর এটা নদী তো রায়মাটাংয়ের এই পিকনিক স্পট যেটা আমরা পৌঁছেই গেলাম চলে এসেছি আর কি
এই হচ্ছে রায়মাটাং। তো এটা ছিল একটা সময় পিকনিক স্পট, এখানেই পিকনিকগুলো খাওয়া হতো, কিন্তু এখন আর সেরকম কিছু সে হয় না। হুম। তো গাইজ ফাইনালি আমরা রায়মাটাং পৌঁছে গেছি। এই যে রায়মাটাংয়ে আমরা দুইজন এই উপরে গাড়ি রাখলাম, নিচে এখন আমরা নিচে যাচ্ছি এখন নদীর দিকটায়। চলো। আমরা উপর থেকে পিকনিক রায়মাটাং ডিপো থেকে এখন নিচে নদীর দিকে যাচ্ছি। হ্যাঁ, ওরাও তো ভয় পায় না, ওদের তো জীবনের ভয় আছে। ওরা আবার ওই ভয়ে ওরাও ধুমধাম দিয়ে দেয় আর কি। ভাই তিনতলা দিকে যাবায় সুন্দর ভাবে এত দূর রাস্তা আসলাম ভাই। চলুন আশপাশের ভিউ দেখিয়ে দিচ্ছি একটু। নদী ভাই চান করবি বলে চান কর। তো আমরা নিচে ছিলাম, নিচে অল্প একটু আড্ডা দিয়ে ঘুরে ঠুরে এখন আবার উপরে যাচ্ছি যেখানে আমরা গাড়ি রেখেছি, সেই রায়মাটাংয়ের ডিপো। আর এই হচ্ছে নিচে, নদী থেকে উপরে উঠতে হয়, আর উঠতে হবে আমাদের এই রাস্তায়, যেদিকে নিচে নেমেছিলাম, হাঁপিয়ে গেছি। তো তো এটাই ছিল রায়মাটাং, অনেক কষ্ট করে তারপর আসতে হলো। তো চলুন আমি ব্লগটা এখানেই শেষ করব। এই ছিল ছোট্ট একটুখানি আমার চেষ্টা আপনাদেরকে রায়মাটাংয়ের এই 2025 মানে জানুয়ারি মাসের প্রথম দিনে তুলে ধরার। এই ছিল নিচে নদী, এই রাস্তা, এই দেখ গরু আসে দিক দিয়ে, আর এই যে হচ্ছে গাছ, আর আমরা গাড়ি রাখছি ওই দিকে। চলুন চলুন আমার পিছনে দুজন যাচ্ছি আমরা গাড়ির ওখানে, গাড়ি নেব, রেডি হব, ফটাফট চলে যাব। জিনিস আগে দেখেই দৌড়, তারপরে তুই কি করবি? ওর কাছে জিনিস তো নিতে লাগবে। তো গাইস আমাদের সবাই চলে এসছি সেই চলছে, ছবি ওঠার জন্য প্রস্তুত রায়মাটাং ডিপোতে। ব্লগার প্রেম ভাই তো ব্লগ করছে। এখানে
এখানে আমরা চলে এসেছি, আর কথা বলতে পারতেছি না, সেই কত নিচ থেকে উঠতে হলো। তো আমার ব্লগ আজ এখানেই, রায়মাটাঙ্গের ব্লগ এখানেই। এই যে উঁচু যে জিপো, এটার একটা ভিউ দেখুন এরকম।